ফ্যাসিস্ট সরকারকে জানাতে পেরেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো সত্য। তৎকালীন আমরা যখন এই প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করি 2018 সালে, তখন সাবেক সিনিয়র সচিব আকরাম আল হোসেন, সাবেক ডিজি মহোদয় কাদের স্যার আমাদের মাঝে আসেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, আপনারা বাড়ি ফিরে যান, আপনাদেরকে 2 মাসের মধ্যে আপনাদের বিদ্যালয়গুলোকে তৃতীয় ধাপের অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো সত্য। সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের মাধ্যমে আমরা আমাদের বিষয়টা তুলে ধরতে চাই। 2018 সালে প্রতিশ্রুতি দেওয়ার পরেও 2024 সালে এসে দীর্ঘ 6 বছর পর্যন্ত আমাদের প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। তাই বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বিগত সেপ্টেম্বরের 10 এবং 11 সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সামনে সারা বাংলাদেশ থেকে 5,000-এর অধিক শিক্ষক সমাবেত হয়। 2 দিন অবস্থান কর্মশালে আমাদের বর্তমান নীতি মহোদয়ের অতিরিক্ত পরিচালক প্রশাসন, অতিরিক্ত পরিচালক পলিসি, ওনারা আমাদের কাছে আসেন এবং আমাদেরকে আশ্বস্ত করেন যে আগামী 7 কর্মদিবসের মধ্যে আপনাদের বিষয়ে একটা সুপারিশ আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব। আমরা সেখান থেকে চলে আসি। সেখান থেকে আমাদের জন্য 7 পৃষ্ঠার রেজুলেশন সহ সুপারিশ প্রণয়ন করা হয়, কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট সেই সচিব আকরামের নীতি বহির্ভূত প্রজ্ঞাপনের আইনের বলে বর্তমান ডিজি মহোদয় আমাদের সুপারিশটা আর প্রেরণ করতে পারেন। বর্তমান সচিব ফরিদ সাহেব, উনি সাবেক সচিব আকরাম আল হোসেনের সেই 6 সেপ্টেম্বর 2020 সালের নীতি বহির্ভূত প্রজ্ঞাপনের রিনিউবিল করে আবার নতুন করে সেই প্রজ্ঞাপনটা অধিদপ্তরের নাকের ডগার সামনে ঝুলিয়ে দেয়, যার কারণে ডিজি মহোদয় আইনের বাধ্যবাধকতা দেখিয়ে আমাদেরকে বলে আশ্বস্ত করেন যে আপনারা যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় থেকে ওই আকরাম সাহেবের ওই প্রজ্ঞাপন বাতিল করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কোনো প্রকারের কোনো প্রতিবেদন সুপারিশ আমরা প্রেরণ করতে পারব না। তারপর আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রধান উপদেষ্টা বরাবর আমরা বেশ কয়েকবার স্মারকলিপি দিয়েছি, আমাদের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। আমি নিজে তাদের সাথে কথা বলেছি, শিক্ষা উপদেষ্টা মহোদয়ের ভাগ্য সহকারীর সাথে আমরা গতকালকে সাক্ষাৎ করেছি, আমরা কথা বলেছি, স্মারকলিপি দিয়েছি, কিন্তু সেখান থেকে শুধুমাত্র আমরা যেদিনকে আশার বাণী শোনানো হচ্ছে, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো প্রতিনিধি প্রেরণ করা হয়নি। আমরা প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে জানাতে চাই, আগামীকালের দুপুর 12টার মধ্যে যদি আমাদের কাছে কোনো প্রতিনিধি, বিশ্বস্ত কোনো প্রতিনিধি প্রেরণ করা না হয়, তারা আমরা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির হাজার হাজার শিক্ষক নিয়ে আমরা যমুনা অভিমুখে লং মার্চে আয়োজন করব ইনশাআল্লাহ। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সাংবাদিক ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রধান শিক্ষক হযরত শাহজালাল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট জেলা, ওসমানীনগর উপজেলা।